হ্যালো ভিউয়ার্স, চলো দেখে নিই এই ধরনের বাক্যের আমরা ট্রান্সলেশন কিভাবে করব। আমি এখানে তিনটে বাক্য লিখেছি। সে গতকাল এখানে এসেছিল, তুমি কি ওখানে গিয়েছিলে, নেহা আগের দিন ছবি আঁকেনি। এই যে তিনটে বাক্য লিখেছি, এই তিনটে বাক্যকে কি করে আমি প্রথমেই দেখবো যে এসেছিল। এসেছিল মানে কি, বা গিয়েছিল বা গিয়েছিলে যাই হোক, বা আঁকেনি। আঁকেনি মানে এই যে আগের দিন আঁকেনি, এই যে মানেগুলো যেটা বোঝায় সেই মানেগুলো বোঝায় শেষ হয়ে যাওয়া, সেই মানেগুলো বোঝায় কাজটা শেষ হয়ে যাওয়া। এই মানেগুলো কি বোঝায়? কাজটা শেষ হয়ে যাওয়া। তাহলে কাজটা যদি শেষ হয়ে যাওয়া বোঝায়, তাহলে সেই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি ধরনের ট্রান্সলেশন করব বা কিভাবে ট্রান্সলেশন করব? সে গতকাল এখানে এসেছিল, তাহলে কি হবে? হি কেম হিয়ার ইয়েস্টারডে। হি কেম হিয়ার ইয়েস্টারডে। হি কেম হিয়ার ইয়েস্টারডে। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে তুমি কি ওখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার? ডিড ইউ গো দেয়ার? নেহা আগের দিন ছবি আঁকে নাই। নেহা ডিড নট ড্র ইয়েস্টারডে। নেহা ডিড নট ড্র ইয়েস্টারডে। তিনটে বাক্যের আমি উত্তর এখানে লিখে দিলাম। এবার কিভাবে হলো? যদি কাজটা শেষ হয়ে যাওয়া বোঝায়, তাহলে আমাদের সিম্পল পাস্টে লিখতে হবে। সিম্পল পাস্ট মানে কি? এই যে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট মানে কি? সিম্পল পাস্ট মানে বোঝায় ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে। মানে যেটাকে আমরা বলি ভি টু, যেটাকে আমরা বলি ভি টু। মানে আমরা ভার্বের যদি সেকেন্ড ফর্ম লিখে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে? সেখানটায় আমাদের কোনো কাজ শেষ হয়ে গেছিল, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম লিখে দিলেই তার আনসার হয়ে যাবে। এই ভার্বের সেকেন্ড ফর্মের জন্য কি হয়? এর অক্সিলারি ভার্ব থাকে মেনলি ডিড, এর অক্সিলারি ভার্ব থাকে মেনলি ডিড। এখানে আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছি, যেমন তুমি কি ওখানে গিয়েছিলে, এই ডিডটাকে আমি বার করেছি, এই ডিডটাকে আমি বার করে নিয়েছি। এবার যখনই ডিডটা আমি বার করে নিয়েছিলাম, তখন গো, এই যে গো ভার্বটা আছে, তখন এটা ফার্স্ট ফর্মে হয়ে গেল। তখন এটা কি হয়ে গেল? ফার্স্ট ফর্মে হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা যখন ভার্বের সেকেন্ড ফর্মে লিখবো, তখন আমরা ভার্বের ওর সঙ্গে ডিড যুক্ত থাকে, ডিড যুক্ত হওয়ার জন্য ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যায়। এবং যখন আমরা ওই ভার্বের সেকেন্ড ফর্ম থেকে ডিডটা বার করব, তখন আমরা কি হয়ে যাবে? ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে। আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। যেমন হি কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে আমি কেম লিখেছিলাম। এখানে আমার ডিড ইউ গো দেয়ার, এখানে গো ফার্স্ট ফর্ম হয়ে গেল। নেহা আগের দিন ছবি আঁকে নেই, নেহা ডিড নট, এখানেও যেহেতু ডিডটা বেরিয়ে এসছে, তাই ড্র, ডিউটা ড্র হয়ে গেল। এইরকম ভাবে আমরা এই ধরনের বাক্যের ট্রান্সলেশন করব। চলো আরো আমি এক্সাম্পল দিচ্ছি। এখানে আমি আরো দুটো এক্সাম্পল দিলাম। এই এক্সাম্পল গুলো বলি, আমি এই কাজটা করেছি, আমি এই কাজটা আগের দিন করেছি। দুটো বাক্য লিখেছি, কিন্তু একটু পার্থক্য কি আছে? এখানে প্লেন লেখা আছে আর এখানে আগের দিন শব্দটা লেখা আছে। তো এইখানটায় যখন আমি লিখছি আই হ্যাভ ডান দিস জব, আই হ্যাভ ডান দিস জব। এখানে আমি যখন লিখছি, যদি আমি এইখানটায় মানে এই যে আমি এই কাজটা করেছি, এই বাক্যটার উত্তরটা আমি এখানে লিখেছি আই হ্যাভ ডান দিস জব। আমি শুধু যদি এইখানে ভাবি যে আগের দিন শব্দটা আমি এখানে যোগ করে দেবো, আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ ডান দিস জব, ডান দিস জব ইয়েস্টারডে। আগের দিন মানে হচ্ছে ইয়েস্টারডে। যদি আমি এই শব্দটা যোগ করি, তাহলে এই সেন্টেন্সটা ঠিক না ভুল, এইটা আমাদের জানতে হবে। তার জন্য আমি এইরকম সেন্টেন্সও দিয়েছি, কারণ এইরকম সেন্টেন্স আমরা বাংলায় প্রতিনিয়তই বলি। তো আমি এই কাজটা আগের দিন করেছি, তাই এইখানে যখন আমি লিখেছি আই হ্যাভ ডান দিস জব ইয়েস্টারডে, তখন এই সেন্টেন্সটা আমার ভুল হয়ে গেল। এই সেন্টেন্সটা আমার কি হয়ে গেল? ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? এই আগের দিন করেছি মানে আমার কাজটা কিন্তু আগের দিন করা শেষ হয়ে গেছে, কাজটা আগের দিন করা শেষ হয়ে গেছে। এই শেষ হয়ে যাওয়ার জন্য আমার এই বাক্যটা এই হ্যাভ ডান হবে না, এটা কি হবে? আই ডিড দিস জব ইয়েস্টারডে, আই ডিড দিস জব ইয়েস্টারডে হয়ে যাবে। তাহলে এই বাক্যটা ঠিক হবে, কিন্তু এই বাক্যটা ঠিক হবে না, আই ডিড দিস জব ইয়েস্টারডে। কারণ এটা সিম্পল পাস্টের ব্যবহার আছে। এইটা যেমন কি আছে? প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার ছিল, কিন্তু এই বাক্যটাই আমি এখানে লিখে দিলে এটা ভুল হয়ে যাবে। এখানে সিম্পল পাস্টে আমাকে জিনিসটা লিখতে হবে। কারণ আমরা যখন ইয়েস্টারডে বা লাস্ট, এই দুটো শব্দকে যখন আমরা ইউজ করব, এই দুটো শব্দকে বা প্রিভিয়াস
এই শব্দগুলোকে যখন আমরা ইউজ করব তখন আমাদের সেটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হয়, তখন সেই বাক্যকে সিম্পল পাস্ট টেন্সে বলতে হয়। তাহলে আমি কি বললাম, এইটাকে আমরা মনে রাখতে হবে। যদি আমরা ইয়েস্টারডে, লাস্ট, প্রিভিয়াস এই শব্দগুলোকে যদি ইউজ করি তাহলে আমাদের সেটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। এবার যেহেতু আমি আগের দিন এই শব্দটাকে ইউজ করেছিলাম তাই এই সেন্টেন্সটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আই ডিড দিস জব ইয়েস্টারডে যদি এই সেন্টেন্সটা লিখি তাহলে এই সেন্টেন্সটা আমার একদম ঠিক। এই ধরনের বাক্যগুলো অনেক সময় অনেকজনা ভুল করে, এই ধরনের বাক্যগুলোকে মনে রাখা অবশ্যই